হন্ডা অ্যাক্টিভা গাড়িটা 18,000 টাকা দিয়ে দেবো। পালসার 150 ভালো কন্ডিশনে আছে, এক পয়সা কাজ নেই। এটা 20,000 টাকা পড়বে। নিনজা 650 আছে, 2019-এর গাড়ি আছে। তার দাম পড়বে তোমার হিরো ইগনাইটার আছে, একদম পেপার সব আপডেট আছে। সেজন্য এটার দাম পড়বে 22,000 টাকা, অনলি 22,000 টাকা। তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো গাইস, আরো একবার কিন্তু তোমাদের জন্য সেকেন্ড হ্যান্ড বাইকের কালেকশন নিয়ে চলে এলাম। কোথায়? উত্তরপাড়ার নূর বাইক সলিউশনসে। এর আগের দিন তোমাদেরকে নূর বাইকের সেকেন্ড আউটলেটের ভিডিও দিয়েছিলাম। আজকে আবার যে নূর বাইকের যে পুরোনো যে আউটলেটটা ছিল উত্তরপাড়ায়, সেখানে চলে এসেছি। আর এখানেও দেখতে পাচ্ছ কম বেশি কিন্তু প্রচুর স্টক কালেকশন রয়েছে। অ্যাচিভার থেকে শুরু করে, পালসার থেকে শুরু করে, R15 থেকে শুরু করে একটা ডিমান্ডিং কালেকশন দেখবে, দেখে নাও। নিনজা 650 থাকছে তোমাদের জন্য, জাস্ট এখানে দেখে নাও একটা ডিমান্ডিং কালেকশন। নিনজা 650 থাকছে তোমাদের জন্য। কেটিএম R3 রয়েছে ওই পাশে, এর পাশেও R15 ভার্সন 3, অ্যাভেঞ্জার, প্রচুর স্টকস রয়েছে। ভিডিওটা কিন্তু স্কিপ না করে তোমাদেরকে এন্ড অবধি দেখতে হবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে ডেকে নিচ্ছি নূর বাইক সলিউশনসের ওনারকে। দাদা আসো, ওয়েলকাম। ওয়েলকাম। বলো কেমন আছো? বলো। ভালো আছে, খুব ভালো চলে যাচ্ছে। আমার ভিউয়ার্সদের আজকে মন ভালো করবে নিশ্চয়ই। দেখো, ভিউয়ার্সরা কমেন্ট করছে যে দেখো, আগের দিন তোমাদের ওই ভিডিও ছেড়েছিলাম, ভিউয়ার্সরা কমেন্ট করছে যে উত্তরপাড়া আউটলেটের ভিডিও দেওয়ার জন্য। তো সেই সব ভিউয়ার্সদের মন ভালো করার মতো কি আছে কালেকশন প্লাস অফার রয়েছে? একদম অফার আছে। কত থেকে দেবে গাড়ি আজকে? 12,000 থেকে দেবো। কি বলছো? একদম 12? ক্যামেরার দিকে তাকিয়ে বলছো তো 12,000? হ্যাঁ, সেই গাড়ি চালিয়ে নিয়ে যাবে তো বাড়িতে? একদম একদম। আচ্ছা 12,000, তারপর 12, 15, 18, 18, 20, 22 ওই রেঞ্জে প্রচুর গাড়ি থাকছে। তো যারা মোটামুটি তোমার অ্যাড্রেস লোকেশন জানে না, তাদেরকে আরেকবার তোমার অ্যাড্রেস লোকেশনটা বলে দাও। অ্যাড্রেসটা হচ্ছে উত্তরপাড়া কোঅপারেটিভ ব্যাংক বা উত্তরপাড়া নূর বাইক সলিউশন বললেই চলে আসবে। উত্তরপাড়া স্টেশন থেকে, উত্তরপাড়া স্টেশন থেকে কোঅপারেটিভ ব্যাংক বা নূর বাইক সলিউশন বললেই নামিয়ে দেবে। তো আজকে তো মোটামুটি বলছো 12 থেকে স্টার্টিং রয়েছে। তার সাথে আজকে তোমার কাছে ফাইন্যান্স ফেসিলিটিও তো রয়েছে। কত সালের গাড়ির থেকে হবে? মোটামুটি 2017-18 গাড়ি থেকে ফাইন্যান্স অ্যাভেলেবেল হয়ে যাবে। 17 বা 18 গাড়ির থেকে। আচ্ছা কত % ডাউন পেমেন্ট করতে হবে? গাড়ি কাস্টমার সিভিলের উপর হয়, মোটামুটি 30% ডাউন পেমেন্ট। 30% ডাউন পেমেন্টে চলে আসবে। তো চলো তাহলে বেশি কথা না বাড়ি আমরা গাড়ির কালেকশন। আচ্ছা একটা কথা বলো, কিছু গিফট কি দিচ্ছ আমার ভিউয়ারদেরকে? গিফট কিছু নেই, যা হবে দামে দিয়ে গিফট। দামেই খেলে দেবে একদম। তাহলে আজকে প্রত্যেক গাড়িতেই দামে খেলা হবে বলছে, তাই তো? তো চলো বেশি কথা না বাড়ি আমরা গাড়ির কালেকশন গুলো দেখবো। আজকে ওই দিক থেকে শুরু করি। হ্যাঁ হ্যাঁ, তো চলো তাহলে সবার ফার্স্ট কি দেখাচ্ছ? হিরো হন্ডা অ্যাক্টিভা 2011 গাড়ি আছে। আচ্ছা এটা তো মাইলেজ খুবই ভালো পাওয়া যাবে আশা করছি। এসএসডি গাড়ি হিসাবে মাইলেজটা ভালোই আছে। আচ্ছা আর ভালো মোটামুটি কন্ডিশন আছে, ট্যাঙ্কিটা টোল আছে। আচ্ছা যা আছে এই অবস্থাতেই গাড়িটা 18,000 টাকা দিয়ে দেবো। 11 সালের গাড়ি বলছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 11 সালের গাড়ি হিরো হন্ডা অ্যাচিভার পেয়ে যাচ্ছ কিন্তু তোমরা অনলি ফর 11,000 এ। আচ্ছা 18,000 সরি 18,000 টাকায়, সরি 18,000 টাকায় পেয়ে যাচ্ছ তোমরা 11 সালের গাড়ি। 11 সালের গাড়ি পেয়ে যাচ্ছ কিন্তু তোমরা মাত্র 18,000 টাকায়। নেক্সট পালসার 150, এটাও 2011 গাড়ি আছে। আচ্ছা কিন্তু এটা টায়ারটা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন, খুব ভালো কন্ডিশনে আছে। আচ্ছা এক পয়সা কাজ নেই। আচ্ছা গাড়ি কোনো কালার ফালার সবই ঠিকঠাক আছে। এটা 20,000 টাকা পড়বে, অনলি ফর 20,000। হ্যাঁ গাইস দেখে নাও, মাত্র 1 টাকারও কাজ নেই, গ্যারান্টি। তো গ্যারান্টি দিচ্ছে দাদা, দেখে নাও। পালসার 150 পেয়ে যাচ্ছ কিন্তু তোমরা মাত্র 20,000 টাকায়। নেক্সট আরেকটা পালসার 150, এটা পালসার 150 2017 BS4 মডেল আছে। আচ্ছা এটার দাম পড়বে 37,000 টাকা। 37? 17 এর গাড়ি মাত্র 37,000 টাকায়। বললাম তো দামে দিয়ে খেলা, দামেই খেলা হবে আজকে, তাই তো? 17 পালসার 150 পেয়ে যাচ্ছ কিন্তু তোমরা সরাসরি মাত্র 37,000 টাকায়। নেক্সট ভার্সন 3 2022 এর গাড়ি আছে। 2022 এর গাড়ি আছে, ডুয়েল চ্যানেল ABS এর সাথে। আচ্ছা এটার দাম পড়বে 1,25,000 টাকা। 1,25,000? এটা এখনো সব আয়না ফাইনা লাগানো হবে, এখন মানে কাজ চলছে, তাই তো? হ্যাঁ এই এসছে কাজ চলছে। R15 ভার্সন 3 22 এর মডেল পেয়ে যাচ্ছ কিন্তু তোমরা অনলি ফর 1,25,000 এ। আচ্ছা এই প্রাইস থেকে একদম ফিক্স থাকবে না অন টেবিল কিছু ডিসকাউন্ট দেবে? আসলে একটু কম হবে, 4,000 টাকা হবে না, 500,000 টাকা করে দেবে, তাই তো? ছোট গাড়িগুলো যেগুলো বলছি, ছোট গাড়িগুলো ফিক্সড। ছোট গাড়িগুলো ফিক্সড, এটাতে কিছু করে দেবে তো? এটাতে কিন্তু কিছু ডিসকাউন্ট করে দেবে। আস্কিং প্রাইস থাকছে কিন্তু অনলি ফর 1,25,000। এই গাড়িটা
ধুয়ে দিলি এমনি ঠিকঠাক আছে গাড়ি গাড়ি মোটামুটি। এখনো রেডি করোনি তাই তো? না না না। আচ্ছা, কত সালের গাড়ি আছে এটা? এই 2011 গাড়ি হবে, 10-11 গাড়ি হবে, 12,000 টাকা দাম পড়বে। 10 বা 11 গাড়ি হবে, এটার প্রাইসিং থাকছে অনলি ফর 12,000। আচ্ছা, পেপার সব পাওয়া যাবে তো? সব আছে, সব আছে তাই তো? 11 গাড়ি এরা আস্কিং প্রাইস থাকছে কিন্তু অনলি ফর 12,000 এ পেয়ে যাচ্ছ তোমরা পালসার 150। হিরো ইগনাইটার আছে 2013 গাড়ি। হিরো ইগনিটার 2013 গাড়ি। হ্যাঁ, আচ্ছা, একদম পেপার সব আপডেট আছে। গাড়ির কন্ডিশনও মোটামুটি ভালোই আছে। হ্যাঁ, কন্ডিশন ভালো আছে, সেরকম দাগ স্ক্র্যাচের সেরকম কিছু একটা নেই। আচ্ছা, নেওয়ার সময় এটা ওয়াশ পলিশ করে দেবে তো? একদম সব গাড়ি আমি রেডি করেই দেবো নিজে, এটা ওয়ার্কশপই আছে। আচ্ছা, আর সব গাড়ি রাখার জায়গা নেই বলে দেখিয়ে দিই, এটা কিন্তু দাদার ওয়ার্কশপ আছে, এখানে ওয়াশিং হয় আর প্লাস এখানে মেকানিক্যাল যে ওয়ার্ক যেগুলো হয় সেগুলো এখানে, তাই তো? মানে গাড়ির ইঞ্জিন যা কাজ হয় সব এখানে হয়, তাই তো? আচ্ছা, সব গাড়ি রেডি করি আমি, গাড়ি রাখি, এগুলো সব রেডি হয়নি, কাজের চাপে আছে। আচ্ছা, এগুলো এইটার দাম পড়বে 22,000 টাকা, অনলি 22,000 টাকা। 22,000 টাকা। 13 সালের গাড়ি, তাই তো? 13 সালের হিরো ইগনিটার পেয়ে যাচ্ছ কিন্তু তোমরা অনলি ফর 22,000 এ। কি দেখাবে? CBR 250, হন্ডা সিবিআর 250 আছে এটা। 2012 গাড়ি আছে। আচ্ছা, একদম ধুলোবালি পড়ে আছে। হ্যাঁ, তাই ধুয়ে দিলি ঠিক হয়ে যাবে গাড়ি। রাস্তায় রয়েছে তাই তো? আচ্ছা, এটার দাম পড়বে তোমার 32,000 টাকা। কি বলছো? মাত্র 32,000 টাকায়, তাও আবার 250? 250 Price ABS সাথে। কত কি আছে? ABS এর সাথে। এবিএস আছে আবার। গাইস দেখে নাও, সিবিআর 250 পেয়ে যাচ্ছ কিন্তু তোমরা অনলি ফর 32,000 এ। কত সালের এটা? 12 গাড়ি। আচ্ছা, নেক্সট। এটা পালসার 150। আচ্ছা, এটাও 2011 এর গাড়ি হবে। আচ্ছা, 15,000 টাকা। অনলি ফর 15,000। 2011 পালসার 150 পেয়ে যাচ্ছ কিন্তু তোমরা সরাসরি মাত্র 15,000 টাকায়। তো নেক্সট কি দেখাবে বলো? RC 200 আছে, 2016 এর গাড়ি আছে। KTM RC 200 2016 মডেল। গাড়ির কন্ডিশন, টায়ার থেকে শুরু করে ওভারঅল কন্ডিশনটা জাস্ট তোমরা একবার দেখে নাও। বলো কি ডিটেইলস হবে? গাড়ি 2016 এর গাড়ি আছে। আচ্ছা, ABS নেই এটা। আচ্ছা, এটা দাম পড়বে 82,000 টাকা। 82? হ্যাঁ, এটা মিটারটা খারাপ আছে, মিটারটা যদি চেঞ্জ করে দিতে হয় 82,000 টাকা পড়বে। আচ্ছা, না হলে তোমার 78,000 টাকা হয়ে যাবে। মানে মিটার চেঞ্জ না করলে 78 আর মিটার চেঞ্জ করে দিলে 82। আচ্ছা, তোমার গাড়ির যে ফল্ট আছে, তুমি যেরকম পুরো অন ক্যামেরায় বলে দিচ্ছ যে গাড়ি যেটা যা থাকে বলেই দিই আমি, এসে আচ্ছা। ঝামেলা করলে আমার ভালো লাগে না। মানে যেটা তোমার ফল্ট আছে একদম সরাসরি কাস্টমারকে বলে দাও, তাই তো? হ্যাঁ। যেটা মিটার চেঞ্জ করে নিলে পরে 82 আর মিটার চেঞ্জ না করে নিলে 78, তাই তো? আচ্ছা, চ্যানেলের নাম করলে কিছু ডিসকাউন্ট দেবে তো? নিশ্চয়ই হবে। অবশ্যই অবশ্যই একদম। হবে। আচ্ছা, নেক্সট। এটা নিনজা 650 আছে, 2019 এর গাড়ি আছে। জাস্ট টায়ারটা জাস্ট একবার তোমরা দেখো, আর গাড়ির ওভারঅল কন্ডিশনটা ভালো করে ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। জাস্ট দেখো একবার, গাড়িটা একদম অসম কন্ডিশনে রয়েছে। প্লাস ব্যাক টায়ারটাও তোমরা জাস্ট একবার দেখো। আচ্ছা, এটা কত সালের বলছো? 2019 এর গাড়ি আছে। 19 এর মডেল? হ্যাঁ। আচ্ছা, একটু চাবিটা অন করার জন্য বললো, একটু চাবিটা অন করে দেখি তো। 21,000 মতন চলেছে। 21,000 মতো চলা। হ্যাঁ। আচ্ছা, 19 এর মডেল, তাই তো? আচ্ছা, কি ডিটেলস হবে? এটা দাম পড়বে তোমার 3,30,000 টাকা। 3,20,000 টাকা। 10,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। হ্যাঁ, গাইস দেখে 3,20,000 নাও, মাত্র 3,20,000 টাকায় কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ কাওয়াসাকি নিনজা 650। আচ্ছা, চলো। আচ্ছা, এটা আমাকে একটা কথা বলো, এটা তো ইএমআই তো হবেই হবে। হবে। আচ্ছা, তো এটাতে ডাউন পেমেন্ট কত করতে হবে মোটামুটি? সিভিল ঠিক থাকলে 1,20,000। 1,20,000 মতো ডাউন করলে হয়ে যাবে, তাই তো? যে সিভিল ঠিকঠাক থাকে, গাড়ি যেই নেবে তার সিভিল ঠিকঠাক থাকতে হবে। আর ব্যাংকিং সিস্টেম, ব্যাংকিংও আপডেটটাও ঠিকঠাক থাকতে হবে, তবেই আসবে সুপার বাইক। আর একদিনে এটা লোন হয় না, 2 দিন টাইম লাগে। 2 দিন টাইম লাগবে, তাই তো? আচ্ছা, এটার কি কোনো রেঞ্জ আছে যে এত রেঞ্জের মধ্যে হলে হবে? না, পুরো যেখান থেকে খুশি হয়ে যাবে। আচ্ছা, সব জায়গায় হয়ে যাবে, কিন্তু টাইম লাগবে 2 দিন। টাইম 2 দিন গাড়ি ডেলিভারি হবে না। একদিনে এসে পেপার ওয়ার্কস কমপ্লিট করে যেতে হবে, তারপর ইএমআই পাস হয়ে গেলে তারপর গাড়ি নিয়ে যাবে, তাই তো? আচ্ছা, নেক্সট আছে অ্যাভেঞ্জার 180, 2019 এর গাড়ি, একদম নিট এন্ড ক্লিন গাড়ি। আচ্ছা, ঠিক আছে, ব্যাটারি ফ্যাটারি সব নতুন লাগানো আছে, টায়ার ফ্যার গাড়িতে যেটা একদম স্ক্র্যাচলেস গাড়ি বলা যায়, তাই তো? আচ্ছা, গাড়িটা চলেছে 35,000 মতন। আচ্ছা, কিন্তু গাড়িটাতে কোনো কাজ নেই। আচ্ছা, ঠিক আছে, গাড়িটার দাম পড়বে 58। অনলি ফর 58। প্রাইস দেখে নাও, অ্যাভেঞ্জার পেয়ে যাচ্ছে। এটা 160 আছে তো? হ্যাঁ, 180 আছে। 180 আছে। এটা কত পড়ছে? অনলি 58,000, তাই তো? নেক্সট, এটা হচ্ছে ভার্সন 3 এস মডেল। এস মডেল। হ্যাঁ, আচ্ছা, এটা 2022 কাটা সিট না? কাটা সিট না। আচ্ছা, ডবল চ্যানেল এবিএস এর সাথে। ডুয়াল চ্যানেল এবিএস এর সাথে। 2022 এর গাড়ি, মিরার টিরার সব লাগানো রয়েছে, একদম টোটালি কমপ্লিট। 10,000 মতন চলেছে। 10,000 চলেছে। 10,000? 10,000 চলেছে।
11,000 চলেছে, যেটা একদম অন ক্যামেরায় লাইভ প্রুফ দিয়ে দেখিয়ে দিলাম। 11,000 চলেছে। এটা দাম পড়বে 1,25,000 টাকায় দিয়ে দেবো। এটাও 1,25,000, মানে ভার্সন 3 ও 1,25,000, এসও 1,25,000, যেটা ইচ্ছা সেটা নেবে, তাই তো? ক্লিন গাড়ি আছে। আচ্ছা চলো নেক্সট। হিমালয়া 2019 এর গাড়ি আছে, দুটো টায়ার ব্র্যান্ড নিউ লাগানো আছে। আচ্ছা, গাড়িটা দাম পড়বে 1,10,000 টাকা। 1,10,000, 19 এর মডেল বলছো, তাই তো? মডেল, ডবল চ্যানেল এবিএস এর সাথে। তোমার এখান থেকে নিয়েই ডাইরেক্ট লাদাখ ট্রিপ মারা যাবে, গাড়ি কন্ডিশন এরকম আছে একদম একদম। তো গাইস দেখেন 2019 এর হিমালয়ান পেয়ে যাচ্ছে কিন্তু তোমরা অনলি ফর 1,10,000 এ। অন টেবিল কিছু ডিসকাউন্ট কিন্তু চ্যানেলের নাম বলে দিতেই হবে, ঠিক আছে? চলো নিশ্চয়ই হবে। নেক্সট MT-15 আছে 2021 এর ভার্সন 1। আচ্ছা, সিঙ্গেল চ্যানেল এবিএস হয়। আচ্ছা, এটা 18,000 মতন চলেছে। এটার দাম পড়বে 1,22,000। 18,000 চলে, তাই তো? আস্কিং প্রাইস থাকছে অনলি ফর 1,22,000 এ পেয়ে যাচ্ছ তোমরা ইয়ামাহা MT-15। আচ্ছা নেক্সট, পালসার 150। না, এটা পালসার 125। আচ্ছা 125 আছে। হ্যাঁ 125 আছে। এটা তোমার 2021 এর গাড়ি হবে। তবে এই 2021 এর গাড়ি ব্যাটারি কি হবে, এটার দাম পড়বে 50,000 টাকা। অনলি ফর 50। গাইস দেখেন 2021 এর পালসার 125 পেয়ে যাচ্ছ কিন্তু তোমরা মাত্র 50,000 টাকায় পেয়ে যাচ্ছ তোমরা 125। নেক্সট কি দেখাবে? অ্যাপাচি 180 2015 শেষে বা 15 গাড়ি হয়েছে। আচ্ছা, গাড়ি একদম নেট ক্লিন আছে। গাড়ি চলেওছে কম, 10-12 হাজার চলেছে। আচ্ছা, ট্যাঙ্কিটা খারাপ ছিল, ট্যাঙ্কিটা চেঞ্জ করা আছে। আচ্ছা ট্যাঙ্কিটা চেঞ্জ করা আছে। হ্যাঁ, 15 সালের গাড়ি, তাই তো? আচ্ছা, এটার দাম পড়বে তোমার 35,000 টাকা। এটা তো বোধহয় খুব বেশি চলেও নি। না, খুব কমই চলেছে। দুটো টায়ারও নতুন লাগানো আছে। আচ্ছা 15 সালের গাড়ি কি বলছো? 35,000 টাকা? হ্যাঁ, গাড়িটা পড়েছিল, ওপরে ট্যাঙ্কিটা খারাপ হয়ে গেছে। ট্যাঙ্কিটা সেটা ঠিক আছে, তাই বলে 35,000 টাকায় RTR 180। আচ্ছা, ডবল ডিস্কের সাথে। আচ্ছা নেক্সট, গ্ল্যামার 2021 এর গাড়ি। 20 শেষে বা 21 এর গাড়ি হবে। আচ্ছা, এটার দাম পড়বে 50,000 টাকা। কি গো, কি শুরু করেছো? সবই তো ধামাকা করে দিচ্ছ। বললাম তো, দামে দিয়ে ধামাকা। তো গাইস দেখেন BS6 এর গ্ল্যামার পেয়ে যাচ্ছ কিন্তু তোমরা অনলি ফর 50,000 এ। নেক্সট, স্কুটি কালেকশন। স্কুটি হচ্ছে 2015 আলফা গাড়ি, 13,000 চলা। আচ্ছা 13,000 চলা। হ্যাঁ, 15 সালের আলফা, তাই তো? গাড়ি কোনো দাগ দুগ নেই। আচ্ছা, আচ্ছা, এটার দাম পড়বে 30,000 টাকা। 30,000 টাকা, তাই তো? 15 সালের গাড়ি মাত্র 30,000 টাকায়। নেক্সট, এটা হচ্ছে তোমার হিরো ডুয়েট। টায়ার থেকে শুরু করে গাড়ির ওভারঅল কন্ডিশনটা জাস্ট তোমরা একবার দেখো। 20,000 চলা, 20 গাড়ি। 20,000 চলা। আচ্ছা, এটা তোমার দাম পড়বে 45। অনলি ফর 45,000 এ হিরো ডুয়েট, তাই তো? হ্যাঁ। নেক্সট আছে পালসার 150। টায়ার ফায়ার দেখে নাও, কন্ডিশন দেখে নাও। 2012 গাড়ি হবে, 12-13 গাড়ি হবে। আচ্ছা, 12-13 গাড়ি হবে, তাই তো? এটাও 22,000 টাকা যেত। তো গাইস দেখেন এটার কন্ডিশন কিন্তু খুবই ভালো আছে। এটা পেয়ে যাচ্ছ কিন্তু তোমরা অনলি ফর 22,000 এ। আচ্ছা নেক্সট, ডিউক 250। এটা 2017 গাড়ি আছে। আচ্ছা, এটার দাম পড়বে তোমার 1,00,000 টাকা। 1,00,000 টাকা? 1,00,000 টাকা দিয়ে দেবো। 17 গাড়ি বলছো, তাই তো? 17 গাড়ি। 17 ডিউক 250 পেয়ে যাচ্ছ কিন্তু তোমরা অনলি ফর 1,00,000 টাকায় পেয়ে যাচ্ছ তোমরা KTM ডিউক 250। BS4 এর আছে। BS4 এর। তো দাদা এট লাস্ট আমার ভিউয়ার্সদেরকে দুটো জাস্ট কথা বলো যে তুমি এখান থেকে যারা ক্যাশ পারচেজ করছো সব গাড়ির নাম ট্রান্সফার হবে তো? নাম ট্রান্সফার একদম সব গাড়ি হবে। কিছু গাড়ি কম দামে গাড়ি আছে যেগুলো নাম ট্রান্সফার এখন তো বোধহয় বেশি না, এখন তো বোধহয় BS3 গাড়ির নাম ট্রান্সফারটা এমনি তোমার হয় না, এখন নন সেলারে বোধহয় করাতে হয়ে যাবে, সবই হয়ে যাবে। আচ্ছা, সেমআরটি হলেও হয়ে যাবে। সেমআরটি হলেও হয়ে যাবে, কিন্তু পুরোনো গাড়িগুলোতে একটু খরচা বেশি পড়বে। আচ্ছা, এই নতুন যেগুলো আছে এইখানে যেগুলো নাম চেঞ্জ করতেই হবে, ম্যান্ডেটরি। হ্যাঁ, নাম চেঞ্জ আমি সঙ্গে সঙ্গে পেপার নিয়ে গাড়ি ছাড়বে। আচ্ছা, পেপার নিয়ে তুমি একবারে গাড়ি ছাড়বে তো? নাম ট্রান্সফার করানোর জন্য টাইম কতদিন নেবে? 1 সপ্তাহের মধ্যে আমি নাম চেঞ্জ করবো। মানে এম পরিবহনে 1 সপ্তাহের মধ্যে দেখতে পাবো, আর স্মার্ট কার্ড 1 মাসের মধ্যে চলে যাবে। 1 মাসও লাগছে না, এখন 7-8 দিনই লাগছে না এম পরিবহনের পরে। এম পরিবহনের চেঞ্জ হয়ে যাওয়ার পরে 7-8 দিনের মধ্যে স্মার্ট কার্ড চলে যাচ্ছে। আচ্ছা, সেম আরটি হলে অ্যাপ্রক্স কিরকম খরচ হতে পারে? সেম আরটিও হলে 2,500 টাকা। 2,500 হলে 3,500 টাকা। আদার্স হলে 3.5, মানে 3.5 এর উপরে বেশি খরচ হবে না, তাই তো? না, যদি নন সেলারে করো তাহলে তোমার ওই
5 মতো খরচা হবে। নন সেলারে করলে 5000 টাকা মতো খরচ। কাস্টমার যেতে চাইছে না, অনেক কাস্টমার তো টাইমের ব্যাপার থাকে, আসবে যেতে চায় না অনেক সময়, বেশিরভাগ এখন নন সেলারই করছে। নন সেলার করলে 5000 টাকা খরচা, মানে বাড়িতে বসে নাম ট্রান্সফার হয়ে বাড়িতে যাচ্ছে। বসে কোথাও যেতে হবে না, ব্লু বুক বাড়িতে বসে পেয়ে। আচ্ছা আরেকটা কথা বলো, আমার ভিউয়ার্সদেরকে কি হোম ডেলিভারি ফ্যাসিলিটি দেওয়া সম্ভব? হোম ডেলিভারি ফ্যাসিলিটি দেওয়া সম্ভব, কিন্তু গাড়ি এসে দেখে পছন্দ করে নিয়ে যাবে, যদি চালাতে না পারে বা না নিয়ে যেতে পারে সেই লোক আমি দিয়ে দেবো, কিন্তু গাড়ি দোকানে আসতে হবে, এসেই গাড়ি নিতে আচ্ছা পেপার ওয়ার্ক কমপ্লিট করলো সব করে তারপরে তুমি ডেলিভারি করে দেবে, সেটা কি চার্জেবল? হবে। আচ্ছা সে তো যে যাবে সে খুব বেশি না, কিছু খুব বেশি না। লিমিটেড চার্জেসে করে যাবে, charges এ অন টেবিলে ডিসকাস করে নেওয়া যাবে, তাই তো? তো তাহলে আজকে বেশি চার্জ লাগে না আমার। আমি তো এর আগে দুটো তোমার ডায়মন্ড হারবার পাঠালাম, ওই 550-600 এরকম। ডায়মন্ড হারবার 550 টাকা ডেলিভারি করে দিই, যারা ইয়ে করে তারাই তো যায়। আচ্ছা তো তাহলে আজকে ভিডিও এখানেই এন্ড করছি গাইস। আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।